কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবই কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত তোমাদের জন্য বৈধ নয়। আসেনি? আছে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আমার আল্লাহ ডাক দিয়া কই, শুনো শুনো, আমি ছাড়া কারো ইবাদত করা তোমাদের জন্য বৈধ নয়, অনুমোদিত নয়। শুনো, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার পরে যাদের স্থান দিয়েছি তারা হলো তোমার পিতামাতা। পিতামাতা পিতামাতা জুড়ে কোন ঠিক না বেটি? হুজুর ওয়াজ করতেছে পিতামাতার খেদমত করবা, পিতামাতাকে সন্তুষ্ট করবা, পিতামাতার সঙ্গে তো মুখ দিয়ে কথা বলবা না, মন্দ ভাষায় কথা বলবা না, মন খারাপ করে কথা বলবা না, তোমরা এমন ভাবে আচরণ করবা না যে আচরণের কারণে পিতামাতার অন্তরে বিন্দুমাত্র কষ্ট পায়। এই কষ্টের কারণে তারা উপশব্দ ব্যবহার করে। এ দুনিয়ার মানুষেরা শুনো, তোমার পিতামাতা যদি উপশব্দ তোমার বাজে ব্যবহারের জন্য মুখ দিয়ে বের হয়ে যায়, মনে রাখো রে, তুমি বড় মস্ত বড় আলেম হইতে পারো, হাজী সাহেব হইতে পারো, গাজী সাহেব হইতে পারো, কারি সাহেব হইতে পারো, মরণের বেলায় তোমার ঈমান নসিব হবে না। তো পিতামাতার খেদমতের দরকার আছে নাকি নাই? কথাগুলা বলতেছে আর ছেলেটার অন্তরটা আস্তে আস্তে গলতেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে মসজিদের মধ্যে কান্না করতেছে নামাজ পড়ার শেষে। হুজুর, আমি বড় অবাগা, আমার বাবার সঙ্গে বড় বেয়াদবি করে ফেলেছি। হুজুর, কোনো উপায় আসেনি? আমার বাবার কাছ থেকে আমি ক্ষমা নিতে পারবো? হুজুর ডাক দিয়া কয়, যুবক, আর দেরি কইরো না, তুমি বাড়ির মধ্যে চলে যাও, তোমার পিতা মাতার কাছ থেকে তুমি ক্ষমা নিয়ে যাও। ছেলেটা আবার চিন্তা করতেছে, হাই রে, অনেকদিন পরে বাড়িতে যাব, পিতা মাতার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইব। ছেলেটা দৌড়ে মার্কেটের মধ্যে চলে গেল, মার জন্য নতুন শাড়ি, বাবার জন্য নতুন পাঞ্জাবি আর লুঙ্গি কিনে রওনা হয়ে গেল। বিবির কাছে যায় না, সন্তানের কাছে যায় না, কান্না করতে করতে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ফিরি পাড়ি দিয়ে কুমিল্লা আসবে, বড় রাত্র হয়ে গেল। ও বাবা, কুমিল্লা শহরের মধ্যে আসলো, এখান থেকে কোনো রাত্রিবেলা কোনো গাড়ি নাই। উনি রিক্সা দিয়ে বাড়ির মধ্যে যাবে, রিক্সাও নাই, গ্রামে যাওয়ার জন্য কোনো গাড়ি পাইতেছে না। বন্ধুরে, এই জায়গার মধ্যে যুবকটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কিন্তু পাশে থাকা যে লোকগুলা তারা বলতেছে, বাবা কেন কান্না করো, কান্না করো, কেন কান্না করো? লোকটা বলতেছে, আমার বড় একটা সমস্যা হয়ে গেছে, আমার পিতা মাতার সঙ্গে বড় একটা ভুল করে ফেলেছি, আমার একটা রিক্সা জোগাড় করে দেন, এইখান থেকে আমি আমার বাড়ির মধ্যে যাইতে চাই। লোকগুলো বলতেছে, যুবক, এই রাস্তার মধ্যে যখন গভীর রজনী হয়ে যায় তখন আর কোনো গাড়ি পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায় না। এই লোকটার কান্না দেইখা একটা মুরব্বীর মায়া লাগে গেছে। মুরব্বীটা বলতেছে, যুবক, এই রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না, তবে হ্যাঁ, একটা বৃদ্ধ লোক এই প্রচন্ড শীতেও রাতের বেলায় গাড়ি চালায়, কারণ ওনার টাকার খুব অভাব, ওনার স্ত্রীটা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় আছে। এই লোকটা রাতের বেলা গাড়িটা গ্যারেজে ওরা কেনা, না জানি গ্যারেজের ভাড়া দিতে হয়, ওই জন্য লোকটা রাতের বেলা গাড়ির মধ্যে ঘুমায়, আর যদি 2-4টা ভাড়া পায় টাকার বিনিময়ে ভাড়া মারে। এই লোকটারে যদি পাও তাহলে তোমার বাড়ি যাওয়া সম্ভব, না হলে সম্ভব না। যুবক বলতেছে, কিভাবে, তাকে কোথায় পাবো? ওই মুরব্বিটা ওই লোকটার কাছে নিয়ে গেল, গিয়া দেখে একটা
ল্যাম্পের নিচে রিকশার মধ্যে শীতের রাত্র ওই লোকটার গায়ের মধ্যে একটা শীতের কাপড়, শীতের কাপড়টা তেমন ভালো না, আর মাথার মধ্যে কানের মধ্যে শীত লাগে বইলা একটা গামছা দিয়া মাথাটা পেছায়া রিকশার মধ্যে বসে আছে। যুবক ডাক দিয়া কই, চাচা অমুক গ্রামের মধ্যে যাবেননি? লোকটা বলে, হ্যাঁ যাব, উঠেন। রিকশার মধ্যে উঠলো। এই বৃদ্ধ লোকটা জিজ্ঞেস করতেছে, যুবক এই গ্রামে তোমার কি? এই গ্রামে তুমি কেন যাইবা? এই লোকটারে চিনিনি, কারণ যেই লোকের রিকশায় উঠছে এই লোকটা কিন্তু তার বাবা। এই লোকটা কি? তার বাবা। বাবা বাস্তব ঘটনা, বানোয়াট কোনো ঘটনা না। এই লোকটা রিকশার মধ্যে উঠছে। মা বাবা সন্তানের কণ্ঠ চিনে কি চিনে না? এই যুবক যখন বলছে আপনি এই গ্রামের মধ্যে যাবেননি, কণ্ঠটা শোনার সাথে সাথে বাবা সন্তানরে চিনতে পারছে কি পারছে না? রিকশার মধ্যেই উঠল। সন্তানরে জিজ্ঞেস করে পরিচয় দেই না, বাবা এই গ্রামের মধ্যে কেন যাইবা? কি তোমার পরিচয়? গ্রামের মধ্যে তোমার কি? যুবক হাউমাউ করে কান্না করে দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়া এই বৃদ্ধ লোকের কথার উত্তর দিতেছে, বাবারে আপনার কাছে আমি লুকাইব না, এই গ্রামটা হলো আমার নিজের বাড়ি। এই গ্রামের মধ্যে আমার বৃদ্ধ মা বাবা বসত করে। আমি আমার পিতা মাতার সঙ্গে বড় অন্যায় করে ফেলেছি। আমি সন্তানরে আজকে দেখতেছেন কুট্টায় পরা, শু পরা, এই অবস্থা আমার ছিল না। আমি যখন ছোটবেলা আমার বাবা রিকশার মধ্যে চড়াইয়া আমার স্কুলের মধ্যে দিয়ে আসছে, আবার বিকেলবেলা স্কুল থেকে নিয়ে আসছে। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছে, এইভাবে কষ্ট কইরা আমারে পড়াশোনা করাইছে। আমারে পড়াশোনা করানোর পরে আজকে আমি চাকরি পাইছি, কিন্তু আমার বাবা গেছিল আমার সঙ্গে দেখা করার জন্য। আমার বাবারে আমি দূর দূর করে তাড়াইয়া দিছি। বাবা দুইটা চোখের পানি আর ধরে রাখতে পারে না। রিকশাটা থামাইয়া মুখের গামছাটা খুইলা সন্তান তারে বলে, সন্তান রে ওই দিন যখন আমারে তাড়াই দিছিলা আমি বাবা তোমারে বদদুয়া দেই নাই। আমি শুনেছি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই দিছিলাম। আমি শুনেছি আল্লাহর কাছে বলছি, মাবুদ আলেম উলামাদের জবান থেকে আমি শুনেছি পিতামাতা যদি সন্তানদেরকে বদদুয়া দেয় এই বদদুয়া সঙ্গে সঙ্গে লেগে যায়। কথা কম ঠিক না বেঠিক? আর যদি পিতামাতা সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা সন্তানের জন্য কবুল হয়ে যায়। একজন বাবা রিকশা চালায়, কত কষ্ট করে সন্তানগুলারে লেখাপড়া করায়। কথা কোন ঠিক না বেঠিক? কুমিল্লার একটা ঘটনা বলি। বাবা রিকশা চালায়, মা বাড়িতে বাড়িতে কাজ করে, এইভাবে সন্তানটারে লেখাপড়া করাইছে। প্রাইমারি পাস করছে, হাই স্কুল পাস দিছে, কলেজ পাস দিয়া উনি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে গিয়ে ভর্তি হয়েছে। পড়াশোনা শেষ করার পরে মস্ত বড় একটা চাকরি পাইছে। চাকরি পাওয়ার পরে ওই দরদি বাবা একদিন গ্রামের বাড়ি থেকে হঠাৎ করে ভাবতেছে, হায় রে কতদিন হয়ে গেল আমার সোনামণি জাদুমণির চেহারাটা আমি দেখি না। মা সুন্দর করে সন্তানের পছন্দের খাবার গোলা বানাইছে। ডাক দিয়া কয়, স্বামী এই খাবার গোলা নিয়া আপনি আমার সন্তানটারে দেখে আসেন, একটা নজর দেখা আমারে বলবেন আমার সন্তানটা কেমন আছে। বাবা সুন্দর করে খাবারগুলি নিয়ে ঢাকা শহরে চলে গেল। সন্তানের অফিসের সামনে যাওয়ার পরে দারোয়ান গেট আটকাইছে। আটকে না? ডাক দিয়ে কই, চাচা কোথায় যাবেন? মুরব্বী লোকটা কই, এই অফিসের মধ্যে অমুক লোক আসেনি, উনি আপনাদের স্যার, উনার সঙ্গে দেখা করতে যাব। বাবার পরিচয় দেই নাই, বাবার পরিচয় দেই নাই, বলতেছে এই স্যারের সাথে আমি দেখা করতে যাব। দারোয়ান বলতেছে একটু ওয়েট করেন, অপেক্ষা করেন, স্যারের পারমিশন ছাড়া স্যারের সঙ্গে দেখা করা যায় না। এ বন্ধু
দারোয়ান ভিতরে গেল, ডাক দিয়া বলতেছে, স্যার, গ্রাম থেকে একটা বৃদ্ধ লোক আসছে, দেখলেই বোঝা যায় জীর্ণ শীর্ণ পোশাক, দেখলেই বোঝা যায় লোকটা বড় অভাবী। হুজুর, আপনার সঙ্গে দেখা করার জন্য আসছে, আপনি যদি অনুমতি দেন আপনার সামনে এসে হাজির করাবো। এক অফিসার তার ছেলেটা বলে, কে আসছে গ্রাম থেকে, তাহলে একটু দেখি। সিসি ক্যামেরার দিকে তাকাইয়া দেখে রে, এই লোকটা আর কেউ নয়, এই লোকটা হলো তার জন্মদাতা পিতা। পিতারে দেখলে সন্তান চিনবে নাকি চিনবে না? চিনার পরেও সন্তানের দিলটা নরম হয় নাই। 500 টাকার একটা নোট বের করে দারোয়ানদেরকে দিয়ে বলতেছে, এ দারোয়ান, এই টাকাটা বৃদ্ধ লোকটার হাতে দিয়া বলবা, স্যারের সময় নাই, আপনার সঙ্গে দেখা করতে পারবে না, এই টাকাটা নিয়ে যেন উনি চলে যায়। দারোয়ান ওই বৃদ্ধ লোকটার সামনে গিয়া বলতেছে, চাচা, আমার স্যার বড় ব্যস্ত, আমার স্যারের এখন সময় নাই, উনি আপনার সঙ্গে এখন দেখা করতে পারবে না। আমার স্যার এত টাকা কাউকে কোনোদিন ভিক্ষা দেয় নাই, আজকে আপনারে 500 টাকার একটা নোট ভিক্ষা দিছে, আর বলছে আপনি চলে যাইতেন। এ বন্ধুরে, এই কথা যদি কোনো বাবা শুনে, তার মনে আনন্দ জাগবে নাকি চোখ দিয়ে পানি ঝরবে? বন্ধুরে, বাবা কথাটা শুনে না মাথার মধ্যে হাত পড়বে দিল, মাথার মধ্যে যেন আসমানটা ভেঙে পড়লো। তিনি কান্নায় বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। দারোয়ান তার হুঁশ ফিরাইলো, বলে, চাচা আপনি কান্না করলেন কেন? এই লোকটা ডাক দিয়া কয়, দারোয়ান রে, ও দারোয়ান, তুমি জানো না যেই লোকটা তোমাদের অফিসের মস্ত বড় স্যার, এই লোকটা হলো আমার সন্তান। এ দারোয়ান, আমার সন্তান মনে হয় আমাকে চিনতে পারে নাই, তুমি যাও গিয়ে বলো তোমার বাবা এসেছে, সে যেন আমার সঙ্গে দেখা করে। দারোয়ান বলে, তার আর কোনো প্রয়োজন হবে না। ও চাচা, আপনি যখন এখানে দাঁড়াইছেন, আমি যখন গিয়া বললাম স্যার সিসি ক্যামেরা দিয়ে আপনারে দেখছে, আপনাকে চিনছে, চিনার পরেও আপনাকে 500 টাকা দিয়ে বিদায় করে দিছে, অতএব বোঝার আর বাকি নাই, আপনার সন্তান আর আপনার সন্তান নাই। ঠিক না বেটি? বাবা এবার মনের মধ্যে বড় কষ্ট, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গেল। হঠাৎ করে রমজান মাস চলে আসলো। এই সন্তানটা যাত্রাবাড়ির একটা মসজিদের মধ্যে গেলেন জুমার নামাজ আদায় করার জন্য। যাত্রাবাড়ির মুহাদ্দিস সাহেব মাহমুদুল হাসান সাহেব, মস্ত বড় আল্লাহর ওলি, এই লোকটা জুমার মসজিদের মধ্যে খুতবা দিতেছে। আর খুতবার বিষয়টা ছিল পিতামাতার খেদমত। কার খেদমত? পিতামাতার খেদমত। হুজুর তালাওয়াত করতেছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত তোমাদের জন্য বৈধ নয়। আসেনি? আছে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আমার আল্লাহ ডাক দিয়া কই, শুনো শুনো, আমি ছাড়া কারো ইবাদত করা তোমাদের জন্য বৈধ নয়, অনুমোদিত নয়। শুনো, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার পরে যাদের স্থান দিয়েছি তারা হলো তোমার পিতামাতা। পিতামাতা, পিতামাতা জুড়ে কোন ঠিক না বেটি? হুজুর ওয়াজ করতেছে, পিতামাতার খেদমত করবা, পিতামাতাকে সন্তুষ্ট করবা, পিতামাতার সঙ্গে তো মুখ দিয়ে কথা বলবা না, মন্দ ভাষায় কথা বলবা না, মন খারাপ করে কথা বলবা না, তোমরা এমন ভাবে আচরণ করবা না যে আচরণের কারণে পিতামাতার অন্তরে বিন্দুমাত্র কষ্ট পায়। এই কষ্টের কারণে তারা উপশব্দ ব্যবহার করে। এ দুনিয়ার মানুষেরা শুনো, তোমার পিতামাতা যদি উপশব্দ তোমার পাশে ব্যবহারের জন্য মুখ দিয়ে বের হয়ে যায়, মনে রাখো রে,
তুমি বড় মস্ত বড় আলেম হইতে পারো, হাজী সাহেব হইতে পারো, গাজী সাহেব হইতে পারো, কারি সাহেব হইতে পারো, মরণের বেলায় তোমার ঈমান নসিব হবে না। তো পিতা মাতার খেদমতের দরকার আছে নাকি নাই? কথাগুলা বলতেছে আর ছেলেটার অন্তরটা আস্তে আস্তে গলতেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে মসজিদের মধ্যে কান্না করতেছে নামাজ পড়ার শেষে। হুজুর, আমি বড় অবাগা, আমার বাবার সঙ্গে বড় বেয়াদবি করে ফেলেছি। হুজুর, কোনো উপায় আসেনি আমার বাবার কাছ থেকে আমি ক্ষমা নিতে পারবো? হুজুর ডাক দিয়া কয়, যুবক, আর দেরি কইরো না, তুমি বাড়ির মধ্যে চলে যাও, তোমার পিতা মাতার কাছ থেকে তুমি ক্ষমা নিয়ে যাও। ছেলেটা আবার চিন্তা করতেছে, হাই রে, অনেকদিন পরে বাড়িতে যাব, পিতা মাতার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইব। ছেলেটা দৌড়ে মার্কেটের মধ্যে চলে গেল। মার জন্য নতুন শাড়ি, বাবার জন্য নতুন পাঞ্জাবি আর লুঙ্গি কিনে রওনা হয়ে গেল। বিবির কাছে যায় না, সন্তানের কাছে যায় না, কান্না করতে করতে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ফিরি পাড়ি দিয়ে কুমিল্লা আসবে, বড় রাত্র হয়ে গেল। ও বাবা, কুমিল্লা শহরের মধ্যে আসলো, এখান থেকে কোনো রাত্রিবেলা কোনো গাড়ি নাই। উনি রিক্সা দিয়ে বাড়ির মধ্যে যাবে, রিক্সাও নাই। গ্রামে যাওয়ার জন্য কোনো গাড়ি পাইতেছে না। বন্ধুরে, এই জায়গার মধ্যে যুবকটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কিন্তু পাশে থাকা যে লোকগুলা তারা বলতেছে, বাবা কেন কান্না করো, কান্না করো, কেন কান্না করো? লোকটা বলতেছে, আমার বড় একটা সমস্যা হয়ে গেছে, আমার পিতা মাতার সঙ্গে বড় একটা ভুল করে ফেলেছি, আমার একটা রিক্সা জোগাড় করে দেন, এইখান থেকে আমি আমার বাড়ির মধ্যে যাইতে চাই। লোকগুলো বলতেছে, যুবক, এই রাস্তার মধ্যে যখন গভীর রজনী হয়ে যায় তখন আর কোনো গাড়ি পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায় না। এই লোকটার কান্না দেইখা একটা মুরব্বীর মায়া লাগে গেছে। মুরব্বীটা বলতেছে, যুবক, এই রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না, তবে হ্যাঁ, একটা বৃদ্ধ লোক এই প্রচন্ড শীতেও রাতের বেলায় গাড়ি চালায়, কারণ ওনার টাকার খুব অভাব, ওনার স্ত্রীটা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় আছে। এই লোকটা রাতের বেলা গাড়িটা গ্যারেজে ওরা কেনা, না জানি গ্যারেজের ভাড়া দিতে হয়, ওই জন্য লোকটা রাতের বেলা গাড়ির মধ্যে ঘুমায়। আর যদি 2-4টা ভাড়া পায়, টাকার বিনিময়ে ভাড়া মারে। এই লোকটারে যদি পাও তাহলে তোমার বাড়ি যাওয়া সম্ভব, না হলে সম্ভব না। যুবক বলতেছে, কিভাবে, তাকে কোথায় পাবো? ওই মুরব্বিটা ওই লোকটার কাছে নিয়ে গেল, গিয়া দেখে একটা ল্যাম্পের নিচে রিক্সার মধ্যে শীতের রাত্র, ওই লোকটার গায়ের মধ্যে একটা শীতের কাপড়, শীতের কাপড়টা তেমন ভালো না, আর মাথার মধ্যে কানের মধ্যে শীত লাগে বইলা একটা গামছা দিয়া মাথাটা পেছায়া রিক্সার মধ্যে বসে আছে। যুবক ডাক দিয়া কই, চাচা, অমুক গ্রামের মধ্যে যাবেননি? লোকটা বলে, হ্যাঁ যাব, উঠেন। রিক্সার মধ্যে উঠলো। এই বৃদ্ধ লোকটা জিজ্ঞেস করতেছে, যুবক, এই গ্রামে তোমার কি, এই গ্রামে তুমি কেন যাইবা? এই লোকটারে চিনিনি, কারণ যেই লোকের রিক্সায় উঠছে এই লোকটা কিন্তু তার বাবা। এই লোকটা কি তার বাবা। বাবা বাস্তব ঘটনা, বানোয়াট কোনো ঘটনা না। এই লোকটা রিক্সার মধ্যে উঠছে, মা বাবা সন্তানের কণ্ঠ চিনে কি চিনে না। এই যুবক যখন বলছে, আপনি এই গ্রামের মধ্যে যাবেননি, কণ্ঠটা শোনার সাথে সাথে বাবা সন্তানরে চিনতে পারছে কি পারছে না। রিক্সার মধ্যেই উঠল, সন্তানরে জিজ্ঞেস করে পরিচয় দেই না, বাবা এই গ্রামের মধ্যে কেন যাইবা, কি তোমার পরিচয়, গ্রামের মধ্যে তোমার কি? যুবক হাউমাউ করে কান্না করে দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়া এই বৃদ্ধ লোকের কথার উত্তর দিতেছে, বাবারে, আপনার কাছে আমি লুকাইব না, এই গ্রামটা হলো আমার নিজের বাড়ি, এই গ্রামের মধ্যে আমার বৃদ্ধ মা বাবা বসত করে, আমি আমার
পিতা মাতার সঙ্গে বড় অন্যায় করে ফেলেছি। আমি সন্তান রে আজকে দেখতেছেন কুট্টাই পরা, শু পরা, এই অবস্থা আমার ছিল না। আমি যখন ছোটবেলা আমার বাবা রিকশার মধ্যে চড়াইয়া আমার স্কুলের মধ্যে দিয়ে আসছে, আবার বিকেল বেলা স্কুল থেকে নিয়ে আসছে। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছে, এইভাবে কষ্ট কইরা আমারে পড়াশোনা করাইছে। আমারে পড়াশোনা করানোর পরে আজকে আমি চাকরি পাইছি। কিন্তু আমার বাবা গেছিল আমার সঙ্গে দেখা করার জন্য, আমার বাবারে আমি দূর দূর করে তাড়াইয়া দিছি। বাবা দুইটা চোখের পানি আর ধরে রাখতে পারে না, রিকশাটা থামাইয়া মুখের গামছাটা খুইলা সন্তান তারে বলে, সন্তান রে ওই দিন যখন আমারে তাড়াই দিছিলা আমি বাবা তোমারে বদদুয়া দেই নাই। আমি শুনেছি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই দিছিলাম। আমি শুনেছি আল্লাহর কাছে বলছি মাবুদ, আলেম উলামাদের জবান থেকে আমি শুনেছি পিতামাতা যদি সন্তানদেরকে বদদুয়া দেয় এই বদদুয়া সঙ্গে সঙ্গে লেগে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আর যদি পিতামাতা সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা সন্তানের জন্য কবুল হয়ে যায়। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ঠিক না বেঠিক? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। এই বাবা পিতা মাতার কথা স্মরণ হয় কি হয় না? এই সন্তানটারে মুখোশটা খুইলা বলতেছে, বাবারে আমি আর কেউ নয়, আমি হইলাম তোমার জন্মদাতা পিতা। আমি ওই দিন তোমার জন্য বদদুয়া করি নাই, আল্লাহর দরবারে আমি দুইটা হাত বাড়াইয়া কান্না অশ্র ভেজা চোখে আল্লাহর কাছে আমি বলছিলাম। আলেম ওলামাদের জবান থেকে আমি শুনেছি পিতা মাতা যদি বদদুয়া দেয় এই পিতা মাতার বদদুয়া সঙ্গে সঙ্গে লেগে যায়। ওই জন্য সন্তান আমি বদদুয়া দেই নাই, আমি তোমার জন্য অনেক দোয়া করে আসছি। আল্লাহ যেন তোমার হেদায়াত করে আমাদের বুকের মধ্যে ফিরাই দেয়। আমার আল্লাহ বুঝি আমার দোয়া কবুল কইরা নিছে। এই জন্য দুনিয়ার জমিনে আপনার আমার সন্তান আল্লাহ দিয়েছে একটা নিয়ামত। কথা কোন ঠিক না বেঠিক? যাদের সন্তান নাই দেখবেন কত রাত কেঁদে কেঁদে বালিশ ভিজায়, আছে নাকি নাই? কত জায়গায় যায়, কত ওষুধ পানি খায়, কিন্তু তাদের সন্তান হয় না। যারা নিঃসন্তান তাদেরকে জিজ্ঞেস করবেন, সন্তানের কথা জিজ্ঞেস করার সাথে সাথে তাদের মুখটা ছোট হয়ে যায়, অন্তরটা ছোট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? তারা জানে যাদের সন্তান নাই সন্তান কত বড় নিয়ামত। এ বন্ধু, এই জন্য দুইটা পায়ের মধ্যে হাত রেখে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা সম্পদ দিয়েছেন, এত বড় একটা নিয়ামত দিয়েছেন। এই সন্তানগুলা তখনই নিয়ামত হবে যখন সন্তানগুলারে নেক সন্তান বানাইতে পারবো। আর সন্তানগুলা তখন কিয়ামত হবে যেই সন্তানগুলা নেক সন্তান হবে না। ঠিক না বেঠিক? এই জন্য বাবা সন্তানগুলার নেক সন্তান বানায়া যাইতে চায়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
এ দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা ঢুকে যাও। কেননা শয়তান হলো তোমাদের শত্রু, শুধু শত্রুই না, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ ইমানদারের দলেরা শুনো, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে কত কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলা গুনে গুনে শেষ করতে পারবা না, এই নিয়ামতগুলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। কিন্তু দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা আহাল আওলাদ পাইয়া, ধন সম্পদ পাইয়া, দুনিয়ার মধ্যে নিমজ্জিত হইয়া, দুনিয়াদারির মধ্যে নিমজ্জিত হইয়া তোমরা আমি আল্লাহরে ভুলে যাইও না। আল্লাহকে বলা যাবে? যারা আল্লাহকে ভুলে গেছে তারা কখনো দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যাইতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদারের দলেরা, তোমরা নিজেরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচো, পরিবার পরিজনকেও বাঁচাও। কিভাবে বাঁচবো? নেক সন্তান, নেক আহাল, নেক আওলাদ দুনিয়ার মধ্যে রেখে যেতে হবে। কথা কোন ঠিক না বেঠিক?